অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নাম নথিভুক্ত করেছে অনলাইন অথবা অফলাইন, যারা আগের কিস্তির টাকাগুলো পেয়েছে অথবা যারা যোগ্য উপভোক্তা বলে নিজেদের দাবি করছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিতে চলেছি। আজকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির যে পেমেন্টটা ৩,০০০ টাকা, সেটা কিন্তু ক্রেডিট করবে। আর রাজ্য সরকার সে বিষয়ে কিন্তু আগেই নির্দেশিকা দিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায়ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনফারেন্স করে বা সংবাদ মাধ্যমে, যেটা সাংবাদিক প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে আজকে থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে তৃতীয় কিস্তির যে পেমেন্টটা ৩,০০০ টাকাটা সমস্ত যোগ্য মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করতে চলেছে আর রাজ্য সরকার। সে বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যমে রিপোর্টও চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ, আজকে থেকেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির পেমেন্টের ৩,০০০ টাকা আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার ক্রেডিট করতে চলেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 17 আগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা। অন্নপূর্ণা যোজনায় নিয়মের গেরো অনেকটাই শিথিল করল রাজ্য সরকার। আগামী 17 আগস্ট থেকে তৃতীয় পর্যায়ের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যোগ্য প্রাপকদের যাচাই করার কাজ প্রায় শেষ। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু প্রাপকদের অ্যাকাউন্টে এই যোজনার ৩,০০০ টাকা ঢুকে যাবে। আগের সরকারের আমলে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডারের নানান দুর্নীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাদের সরকার এবং সরকারি অর্থের বিন্দুমাত্র অপচয় বরদাস্ত করবে না। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত প্রাপকদের হাতেই কিন্তু টাকা তুলে দেওয়া হবে। এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালবী রাভা রায় এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, অর্থ সচিব প্রভাত মিশ্র সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে প্রথম পর্যায়ে 28 লক্ষ এবং জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে 1 কোটিরও বেশি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। তবে গত মাসে টাকা বিলির পর বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল নবান্নে। অনেকেই দাবি করেছিলেন যোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু টাকা পাননি। উল্টো দিকে অযোগ্যদের টাকা পাওয়ারও ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। এরপরই জেলা শাসক ও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ কিন্তু দিয়েছিল সরকার। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, কিন্তু জুলাই মাসে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা 50 ডেসিমেল জমির মালিকানার শর্তের কারণে বহু মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবার সেই নিয়মের বড়সড় বদল এনেছে নবান্ন। মুখ্যমন্ত্রী বলেন, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি এটা সম্পূর্ণ গ্রামীণ ক্ষেত্রে আমরা এক্সাম্পট করে দিয়েছি। তারপরে 50 ডেসিমেল জমি অনিল কর্পোরেশনের অ্যাপ্লিকেবল, অন্য জায়গায় ছোট মিউনিসিপ্যালিটিগুলোর ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। আর জিএসটি যেটা, সেটাও এক্সাম্পট করে দেওয়া হয়েছে। এরপরে আগস্ট মাস থেকে আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা এই ৩,০০০ টাকার সুবিধা পাবেন। এছাড়াও যারা বিধবা ভাতার মতো অন্য প্রকল্প ৩,০০০ টাকা কম পান, তাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করে পুরো ৩,০০০ টাকাই কিন্তু দেওয়া হবে। আর বিশেষ চাহিদা সম্পন্ন মহিলারা 1500 টাকা দিব্যাঙ্গ ভাতার সঙ্গেই এই যোজনার ৩,০০০ টাকাও কিন্তু পাওয়া যাবে। তবে স্থায়ী সরকারি চাকরিজীবী, আয়করদাতা, যাদের পারিবারিক আয় বছরে 12 লক্ষেরও বেশি, কিংবা যে সমস্ত মহিলারা নিজে মাসে 10,000 টাকার বেশি রোজগার করেন, তারা কিন্তু এই প্রকল্পের বাইরে থাকবেন। চুক্তিবদ্ধ বা অস্থায়ী কর্মীদের পরিবারের মহিলারা অবশ্য আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, পার্মানেন্ট যিনি চাকরি কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করেন তিনি কিন্তু এই প্রকল্পের বাইরে থাকবেন। এছাড়া ওনার ভাইয়ের স্ত্রীও পেতে পারেন, ওনার বাড়ির ওনার বোন পেতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। পূর্বতন সরকারের নারী কল্যাণ প্রকল্পের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, ভোটের আগে
তড়িঘড়ি করে ভুয়ো তালিকা বানিয়ে টাকা দেওয়া হয়েছিল। আধার লিঙ্ক ছাড়াই, সেলফ ডিক্লারেশন ছাড়াই অ্যাকাউন্টে টাকা দেওয়ায় মৃত ব্যক্তি বা পুরুষদের নামেও কিন্তু টাকাটা ঢুকে গেছিল। সেই দুর্নীতিতে বহু মানুষ গ্রেপ্তারও হয়েছেন বলে তিনি দাবি করেন। কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারি টাকায় নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই কিন্তু দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। এই বিপুল সংখ্যক বেনিফিশিয়ারির জন্য বাজেটেও বরাদ্দ বাড়াতে হচ্ছে সরকারকে। প্রথমে 8 মাসের জন্য 35,000 কোটি টাকা ধরা হলেও এখন মুখ্যমন্ত্রীর ধারণা এই অঙ্ক 48 থেকে 50,000 কোটি টাকায় পৌঁছতে পারে। সরকার এই বিশাল আর্থিক ভার নিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি কেউ যাতে অকারণে বঞ্চিত না হন, তার জন্য আগামী 21 থেকে বা 22 আগস্ট থেকে একটা বিশেষ পোর্টাল চালু করা হবে। নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে কেউ যদি বাদ পড়ে সেখানে কিন্তু সরাসরি আবেদন বা অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী আশ্বাস, এটি একটি চলমান প্রক্রিয়া, তাই যাবতীয় ভুলভ্রান্তি শুধরে যোগ্য প্রাপকদের কাছেই টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার। তাহলে দেখতে পাচ্ছেন যে আজ থেকেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির যে 3,000 টাকা সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ইতিমধ্যে আপনারা যারা ভিডিও দেখছেন এবং আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির পেমেন্টের 3,000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন এবং পেমেন্টটা কখন ক্রেডিট হলো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।